আরে সুধা, তোর চুলগুলো তো জট পাকাইয়া একদম শক্ত হইয়া আছে। তুই কতদিন মাথায় একটু তেল দিস না রে পাগলি? ও, তুমি আস্তে টানো গো, আমার মাথায় অনেক ব্যথা লাগতেছে। তুমি কি আমার সব চুল ছিঁড়ে ফেলবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি অনেক আস্তে আস্তে আঁচড়াইয়া দিতাছি। তুই একটু শান্ত হয়ে বস, আর ব্যথা পাবি না। জানো বিনয়, তুমি খুব ভালো মানুষ। এর আগে কেউ আমারে এত আদর করে নাই, সবাই খালি মারতো। আমি যে তোরে এত আদর করি, আমি আসলে তোর কে হই তুই জানিস? তুমি তুমি তো আমার বিনয়। তুমি আমারে অনেক মজা করে ভাত মাখাইয়া দাও। আরে বোকা মাইয়া, আমি তোর স্বামী হই, বুঝলি? আজকে থেকে আমি তোর স্বামী। স্বামী? স্বামী আবার কি জিনিস? স্বামী কি কোনো মজার খাবার জিনিস? আমারে এখন খাইতে দিবা? আরে না রে পাগলি, খাবার জিনিস না। স্বামী মানে হইলো যে তোর যত্ন নিব, সারা জীবন তোর বিপদে পাশে থাকবো। ওই যে আকাশে কালো রঙের পাখি উড়া যায়, ওইটা কি স্বামী? ওই পাখিটা কি আমারে অনেক আদর করবো? তোরে কোনো কিছু বোঝানো আর শক্ত দেওয়ালে মাথা ঠোকা একদম একই কথা। তুই কিচ্ছু বুঝবি না। তুমি কালকে ওই কালো পাখিটা আমার জন্য ধইরা দিবা? আমি ওইটার সাথে সারা দিন খেলা করবো। ঠিক আছে ঠিক আছে, ধইরা দেব। এবার চুপ করে বস, চুলগুলো ঠিক কইরা দি। উফ, বাইরে আজকে যা রোদ। সুধা, আমারে তাড়াতাড়ি এক ঘটি ঠান্ডা পানি দে তো, আমার খুব গলা শুকাইয়া গেছে। আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি একটু পরে আসো। আমি এখন একদম উঠতে পারবো না। এ কি সর্বনাশ! এইগুলো তুই কি করছিস উঠোনের মাঝখানে? পুরা শরীর কাদায় মাখামাখি করে ফেলছিস কেন? দেখো না গো, কত সুন্দর একটা মাটির ঘর বানাইছি। এই ঘরে আমি আর তুমি মিলে আরামে ঘুমাবো। কিন্তু এই কাদার মাটির সাথে তুই এই সাদা সাদা জিনিসগুলা কি মিশাইছস? আরে এইগুলা তো আমার চাল ডাল। হ্যাঁ, সালাড ডাল একসাথে মিশাইছি। তাইলে তো আমাদের এই নতুন ঘরটা অনেক বেশি মজবুত আর শক্ত হইব। সর্বনাশ কইরা ফেলছস তুই। এই চাল ডালগুলো তো আমার সামনের 3 দিনের খাবার একমাত্র ভরসা ছিল। আমাগো নতুন ঘরটা কত সুন্দর হইছে, তাই না? তুমি এই ঘরের ভেতর আইসা বসো না একটু। তুই তো পুরাই একটা পাগল। এখন এই 3 দিন আমি পেটে কি দিমু? তুই কি আমারে না খাইয়া মাইরা ফেলবি? তুমি না খাইয়া থাকবা কেন? কাল যে তুমি আমারে পাখি ধইরা দিতে চাইলা, ওইটা ধইরা তুমি রান্না করে খাবা। আমার কপালটাই আসলে পোড়া। তোরে নিজের ঘরে আইন না, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি রে। তুমি আমার উপর এত রাগ কেন করতাছো? আমার বানানো মাটির ঘরটা, সেটা কি তোমার একদম পছন্দ হয় নাই? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর এই জন্য তোরে মেলায় ঘুরতে নিয়ে যাম। চল চল। সত্যি আমায় মেলায় নিয়ে যাইবা? ঠিক আছে চলো, আমি এখনই হাত মুখ ধুইয়া নিতাছি। সুধা, তুই একদম আমার হাত শক্ত কইরা ধইরা রাখবি। ভিড়ের মধ্যে হারাইয়া গেলে কিন্তু আর পাবি না। এখানে এতগুলো মানুষ কেন গো বিনয়? ওরা কি ওরা কি আমারে আবার মারবো? আমার আমার খুব ভয় করতাছে। ভয় পাওয়ার কিছু নাই, আমি তো তোর সাথেই আছি। কেউ তরে একটা টোকাও দিতে পারবে না। আমারে ওই বড় দোকানটা থাইকা একটা লাল রঙের সুন্দর চুড়ি কিনা দিবা? হ, দিমু তো। চল চল, ওই দিকে চল।
তুই এই বড় বট গাছটার নিচি একদম চুপ কইরা দাঁড়া। আমি তোর জন্য লাল চুড়ি নিয়ে আসি। তুমি আমারে একা রেখা কই যাও? আমারে তোমার লগে লইয়া যাও না। আমি শুধু তোর জন্য লাল চুড়ি আনতে যাইতাছি। তুই এইখান থেকে এক পাও নড়বি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই দাঁড়াইয়া আছি। তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি চুরি নিয়ে ফিরে আসবা। আমারে তুই মাফ কইরা দিস সুধা। তোরে পালার মতো কোনো সাধ্য আমার নাই, আমি খুব গরিব। চুরি কিন্তু একদম টকটকা লাল রঙের আনবা, অন্য রং আনলে কিন্তু আমি একদম পরবো না কইয়া দিলাম। আ আমি তোর জন্য একদম লাল রঙের চুড়ি আনমু। তুই এই বটতলায় খাড়ায় থাক। আমি এখানেই চুপ করে দাঁড়ায় থাকমু। আমার বিনয় লাল চুরি নিয়ে এখনই চইলা আইবো।